মায়ের বাড়ি এসেছিলাম, আজকে চলে যাব। আম্মা জামা কাপড় ভাঁজ করতে করতে বললেন, আজকেই যেতে হবে? আমি বললাম, হ্যাঁ মা, বাচ্চাদের ক্লাস শুরু হয়ে গেছে, যেতেই হবে। আম্মা চুপ হয়ে হাতের কাপড় ভাঁজ করার দিকে মনোযোগ দিলেন। আম্মার মুখের দিকে তাকিয়ে দেখলাম মনটা খারাপ হয়ে আছে। বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারলাম না। বাচ্চাদের স্কুল ছুটি শেষ হয়েছে 2 দিন হয়, যাওয়ার কথা ছিল শুক্রবার বিকেলেই। আম্মা বললেন, আজকের দিনটা থেকে জানা। আমি বললাম, না মা, আজকেই যাই। আম্মা বললেন, তোর তো খুব পছন্দ চিংড়ি মাছ, শনিবার হাটে চিংড়ি মাছ উঠবে, একটা দিন থেকে জানা হয়। একটা দিন থাকলে কি আর এমন হবে বলতো? আম্মার কথাই থেকেই যেতে হয়েছে। শনিবার আমাদের এখানে বড় হাট বসে, নদীর পাশে আমাদের এই মফস্বল শহর, যার কারণে দূর থেকে অনেক মাছ আসে শনিবার হাটে। আম্মা জানেন আমার খুব পছন্দ চিংড়ি মাছ, আর আম্মার হাতে চিংড়ি মাছ রান্না মনে হয় দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার। সকালবেলা আম্মা আব্বাকে ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠিয়ে দিলেন। আব্বাকে বললেন চিংড়ি মাছ নিয়ে আসতে বাজার থেকে। আব্বা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলে আম্মা মাছ রান্না করেই জলদি করে গোসলে যেতে বললেন। আমি গোসল সেরে এসে ভাত খেতে বসি। আম্মা পাশে বসে আমার খাওয়া দেখলেন, কয়েক চামচ ভাত প্লেটে তুলে দিলেন। আমি বললাম, আর পারবো না মা। আম্মা শাসনের সুরে বললেন, খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তাই তো কেমন শুকিয়ে গেছিস দিন দিন। শনিবার রাতে আম্মাকে বললাম কালকে চলে যাব। আম্মা বললেন, কালকে তোর বড় আপা বাড়িতে আসবে, কালকে থেকে যা, সোমবারে যাবি না হয়। আপার জন্য আরো একদিন দেরি হয়ে গেল। বাড়িতে এখন আব্বা আম্মাই থাকেন, আপার বিয়ে হয়েছে, এখন সংসার নিয়েই থাকতে হয় তাকে। তারপরে তার ছেলে মেয়েদের পড়াশোনা তো আছেই। আপা এসে আমার মতো 2 দিনের বেশি থাকতে পারে না। আমি ছুটিতে বাড়িতে আসলে আপা সেই সময় এসে 2-1 দিন থাকেন। তাছাড়া বাড়িটা এখন কেমন যেন খালিই থাকে। আপা সোমবার সকালে তার শ্বশুর বাড়ি চলে যান। আম্মা বললেন, আর একটা দিন থেকে যা। কিন্তু আপা থাকতে পারলেন না, তার ছোট ননদের বিয়ে, বাড়িতে এই মুহূর্তে তার থাকাটা দরকার। আপা বলে গেলেন, পরে আবার আসবো। আপাকে আম্মা রাস্তা পর্যন্ত দিয়ে আসলেন। আম্মার চোখে তাকিয়ে দেখলাম পানি। আম্মা কাঁদছেন। এবার আমার যাবার পালা। আমার জামা কাপড় ভাঁজ করে শেষে আম্মা ব্যাগে রাখলেন। ঘরের ভিতর থেকে কয়েকটা ছোট ছোট বাটিতে আম্মা কিছু খাবার দিয়ে দিলেন। একটা বাটিতে নারিকেলের নাড়ু, আর একটাই মুড়ি, একটা জলপাইয়ের আচার। আব্বা গতকাল 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে, সেই প্যাকেটটাও দিয়ে দিল। বড় আপা আসবার সময় ফল নিয়ে এসেছিল, সেই ফল থেকেও আম্মা দিয়ে দিল কিছু আমাকে। আমাদের পেয়ারা গাছের পেয়ারা দিল। আমি আম্মারে বললাম, আম্মা তুমি মনে হয় পুরো বাড়িটাই দিয়ে দিবে আমার ব্যাগে। যাবার সময় আসলে আম্মার মতো আমারও মন খারাপ হয়। এত তাড়াতাড়ি কেন যে সময় শেষ হয়ে যায়। এই তো সেদিন বাড়িতে আসলাম, মনে হয় চোখের এক পলকেই যাবার সময় চলে আসে। সেদিন দুপুরে ঘুমাচ্ছি, এর ভিতরে বিদ্যুৎ চলে যায়। গ্রামের বাড়িতে লোডশেডিং লেগেই থাকে। বিদ্যুৎ চলে যাবার সাথে সাথে আমার ঘুম গরমে হালকা হয়ে যায়। যদিও বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করেনি, কারণ চোখে তখনও ঘুম ছিল। কিছুক্ষণ পর টের পেলাম গায়ে বাতাস আসছে। তখন দেখলাম আম্মা পাখা নিয়ে বিছানার পাশে বসে বাতাস করছেন। আম্মার মুখের দিকে তাকালে আমার এখন আর বাড়ি ছেড়ে যেতে ইচ্ছেই হয় না। এই যে আম্মা একটা একটা বাহানায় 2-1 দিন বেশি থাকতে বলেন, কখনো পিঠার কথা বলে, কখনো আপার কথা বলে, কখনো বা বাজারের দিনের কথা বলে, তখন আমারও কেন জানি থেকে যেতে ইচ্ছে করে। ব্যাগ নিয়ে ঘর থেকে নামছি, তখন আম্মা আমার সাথে সাথে রাস্তা পর্যন্ত এসেছে। আম্মার চোখে পানি টলটল করছে। আমি চেষ্টা করছি খুব করে কান্না লুকাতে। রাস্তায় এসে গাড়িতে উঠি, আম্মা ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। আমার সাহস হয় না পেছনে ফিরে আম্মার দিকে তাকানোর। ইচ্ছে করে গাড়িটা থামিয়ে আম্মার কাছে দৌড় দেই, যেমন মাগরিবের আজান দিলেই খেলার মাঠ থেকে ঘরে ফিরে আসতাম। মাঝে মধ্যে ইচ্ছে হয় দুপুরে ভাত খেয়ে আম্মার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাই। এখানে ঘুমানোর চেয়ে শান্তি বোধ হয় আর কিচ্ছুটিতে নেই। আম্মা ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকে, আমি ভেজা চোখ নিয়ে গাড়িতে বসে থাকি। পিছনে চলে যায় আমার বাড়ি, আমার মায়ের বাড়ি। আপা যখন শ্বশুর বাড়ি চলে যায়, তখনও আম্মা ভেজা চোখ নিয়ে এই পথে দাঁড়ায়। সেই পথের কিনারে একটা বকুল ফুল গাছ আছে। আম্মা বকুল ফুল গাছটার পাশে দাঁড়িয়ে থাকে। 4 বছর পরের একদিন শীতের বিকাল, আমি ব্যাগ গুছিয়ে রাস্তা পর্যন্ত আসলাম। বকুল গাছটা এখনো তেমন আছে, তবে আম্মা নেই সেখানে দাঁড়ানো। আম্মা এখন ঘুমায়, গভীর ঘুম। আম্মাকে রেখে এসেছি 5 দিন হয়, আমার দাদির পাশে বাড়ির পশ্চিম দিকের বাগানে। আমার গাড়ি চলতে থাকে, বারবার পেছনে ফিরে দেখি আম্মা নেই, শুধু বকুল গাছটা একা দাঁড়িয়ে আছে, যার পাশে আজ আম্মা ভেজা চোখে দাঁড়ানো নেই। আমার চোখ ভিজে উঠেছে। বকুল গাছটা সেই ভেজা চোখে ঝাপসা দেখছি, শুধু আমার মাকে দেখতে পারছি না। এই গল্পটা লিখেছে মোস্তাকিম বিল্লাহ। সময় মনে হয় এরকমই, সবকিছু থেকে যায়, শুধু প্রিয় মানুষগুলো আর প্রিয় মুখগুলো আর কোথাও কখনোই দেখা যায় না।